পয়গম্বর সারা জীবন শিক্ষা দিলেন কালেমার দাওয়াত, কালেমার পতাকা ওড়াও, কালেমার দাওয়াত দাও, কালেমার প্রচার প্রসার করো। আজ আমার বাংলাদেশের দিকে তাকাইলে দেখা যায় হাজার হাজার বিল্ডিং এর ছাদের উপরে হাজার হাজার বিভিন্ন দলের ব্যানার দেখা যায়। ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা, জার্মানি পতাকা, যে যেই দলকে ভালোবাসে ওই দলের পতাকা দিয়া এরপরে বিভিন্ন ছাদে সাজায় রাখছে, বিভিন্ন ব্রিজের মধ্যে সাজায় রাখছে। আমি বলবো, আরে ভাই, তুমি কি নবীর হাদিস জানো না? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না কদাচার, দুর্নীতি অবিচার। থাকবে না কদাচার, অন্যায় অবিচার। সকলেই মিলে মিশে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন ভাইরা আমার, আজ বাংলাদেশের মুসলমান ব্রাজিল আর্জেন্টিনার পতাকা উড়ায়, লক্ষ কোটি কোটি টাকা খরচ করতেছে এই জার্সির পিছনে। এক বুড়ার কথা শুনলাম, কত বিঘা জমি বিক্রি করে তারপরে বিশাল পতাকা বানাইছে কোন দলের যেন। আরে বুড়া, এটা কি করছো? জীবনের অন্তিম সময় এসে তোমার জীবনের হিসাবটা মিলাইয়া অন্ধকার কবরে যাইবা। আজ তুমি সেটা না করে তুমি আজ এটা কি করছো? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দিয়েছেন, 5 প্রশ্ন করা হবে একজন মানুষকে কিয়ামতের ময়দানে। এই 5 প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একজন মানুষও তার কদম জায়গা থেকে উঠাইতে পারবে না। মিকদারুহু 50 আলফা সানা, 50,000 বছরের ওই কিয়ামতের ময়দানের বিশাল লম্বা সময়। 5 প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কেউ দাঁড়াইতে পারবে না রে ভাই। ওই 5 প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আছে, বান্দা তুমি কোন পথে টাকা আয় করলা আর কোন পথে তুমি টাকাগুলো ব্যয় করলা। আজ যে বুড়া বাবাজি না বুঝে করেছে, আমি বলি অবশ্যই তিনি তওবা করে নেবেন। আর না হয় হাসরের ময়দান যেই দিন কায়েম হবে, বুড়াকে জিজ্ঞাসা করা হবে, এ বুড়া, আমি তোমাকে যে অর্থ সম্পদ টাকা দিয়েছিলাম, এই জমি জমা টাকা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? আজ আমি আল্লাহর সামনে জবাব দাও। বুড়া জবাব দেওয়ার সুযোগ থাকবে না যদি তওবা না করে যায়। এজন্য আমি আমার দেশের বুড়া থেকে জোয়ান সমস্ত লোকদেরকে বলবো, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা এই দিকে বেশি আগানো। আরে আমার কলিজার যুবক, হাতেও ধরি পায়েও ধরি বাবা, আর গুনার দিকে আগায়ও না। আজ তুমি আর্জেন্টিনা, ব্রাজিল, নেইমার, মেসি এদের ভক্ত হইয়া তাদের জার্সি গায়ে পড়তেছো, এদের ভক্ত হইয়া তাদের পতাকা উড়াইতেছো।
তোমার কি ইতিহাস জানা নাই? সাহাবায়ে কেরাম কালেমার পতাকা জমিনে উড়ানোর জন্য নিজের হাত দিল, পা দিল, গর্দান দিল, সব দিল, তারপরও কালেমার পতাকা জমিনে ফেলতে দেয় নাই। এরে নবীর উম্মতের দল, ওই যে এক সাহাবীর ঘটনা, যুদ্ধের ময়দানে আল্লাহর রসুল পাঠিয়ে দিলেন তাকে সেনাপতি বানায়া। সাহাবী সেনাপতি হইয়া যখন জিহাদের ময়দানে গিয়েছে, ওই সাহাবীর হাতে কালেমার পতাকা ছিল, কালেমার ঝান্ডা ছিল। দূর থেকে বেঈমানরা সাহাবীকে টার্গেট করে এসে সাহাবীর গায়ে যখন আক্রমণ শুরু করে, সাহাবী তার শরীরে রক্ত থাকা পর্যন্ত কালেমার পতাকা উড়িয়ে রাখার জন্য তিনি জিহাদ শুরু করেছে। এক পর্যায়ে বেঈমানরা সাহাবীকে আটকায় ফেলাইল, চতুর্দিক থেকে হামলা করে সাহাবীর ডান হাতটা, যেই হাতের মধ্যে পতাকা ছিল, ডান হাতটা বেঈমানের দল সাহাবীর ডান হাতটা কেটে ফালায়া দিল। ওই সাহাবী সাথে সাথে কালেমার পতাকা জমিনে পড়ে যাবে এটা পছন্দ না, তাই সাথে সাথে বাম হাত দিয়া কালেমার পতাকাটা ধরে নিয়েছে। এরপরে বেঈমানের বাচ্চারা বাম হাতটাও কেটে দিল। সাহাবীর সাথে সাথে কালেমার পতাকা এই দুই বাজু দিয়া তারপরে এইভাবে ধরেছে বুকের সাথে মিলায়া। সাহাবীর দুই বাজু যখন কেটে দেয়, ওই সাহাবী সাথে সাথে ওই কালেমার ঝান্ডা দাঁত দিয়া চাবায়া ধরছে, কামড় দিয়া ধরছে। সাহাবী চিন্তা করে, এই কালেমার ভিতরে আমার আল্লাহ এবং রসুলের নাম, এই আল্লাহ এবং রসুলের নাম ওয়ালা কালেমার পতাকা আমি জীবিত থাকা অবস্থায় জমিনে পড়ে যাবে, এটা আমি কোনোদিন হতে দেব না। আর তৎকালীন সময় ছিল, যেই দলের লোকের পতাকা জমিনে পড়ে যাবে তারা পরাজয় বরণ করেছে, যাদের পতাকা উড্ডীন থাকবে তারা বিজয় হবে। সাহাবী বলে, আমি আল্লাহ ও রাসূলের নাম কোনোদিন মাটিতে পড়ে পরাজয় বরণ করতে দিব না। সাহাবী তার জীবনের শেষ পর্যন্ত চেষ্টা করেছে কালেমার পতাকা উড়ে রাখার জন্য। আরে নবীর উম্মতের দল যখন মুখ দিয়ে উঠে রাখছিলেন কামড় দিয়ে, এমন সময় বেঈমানের দল এত বড় পাষণ্ড, ওই বেঈমানের বাচ্চারা সাহাবীর গর্দানটাও ফালায়া দেয়। এক কোপ দিয়ে যখন গর্দানটা ফালায়া দেয়, সাহাবীর মুখের ভিতরে ওই কালেমার পতাকা, ওই পতাকা নিয়ে সাহাবীর জবানটা, ওই মাথাটা জমিনে পড়ে গেল। সাহাবী দুনিয়ার থেকে বিদায় হয়ে শহীদি মৃত্যু নিয়ে, শহীদি মর্যাদা নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। যুদ্ধ যখন শেষ হয়ে যায়, পয়গম্বরের সাহাবারা রিপোর্ট দেয়, ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবাকে আপনি গভর্নর বানাইছিলেন, সেনাপতি বানাইছিলেন, যেই সাহাবাকে আপনি আমির নিযুক্ত করে আমাদের সাথে দিয়েছিলেন, ওই সাহাবার মৃত্যুর সময়ও দেখলাম মুখের ভিতর থেকে কালেমার পতাকা তিনি ছাড়ে নাই। আল্লাহর পয়গম্বর সাহাবীর জন্য দোয়া করেছে, আল্লাহ আমার এই সাহাবা যিনি তোমার এবং আমার নাম এই কালেমার পতাকা জমিনে উঠে রাখার জন্য মৃত্যুর শেষ পর্যন্ত একেবারে চেষ্টা চালাইলো, আমার ওই সাহাবাকে তুমি জান্নাতি বানায়া দিও। আরে নবীর উম্মতের দল, আজ আমরা ইসলামের ইতিহাস ভুলে গিয়েছি। পয়গম্বর সারা জীবন শিক্ষা দিলেন কালেমার দাওয়াত, কালেমার পতাকা ওড়াও, কালেমার দাওয়াত দাও, কালেমার প্রচার প্রসার করো। আজ আমার বাংলাদেশের দিকে তাকাইলে দেখা যায় হাজার হাজার বিল্ডিং এর ছাদের উপরে হাজার হাজার বিভিন্ন দলের ব্যানার দেখা যায়। ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা, জার্মানি পতাকা, যে যেই দলকে ভালোবাসে ওই দলের পতাকা দিয়া এরপরে
কাবাটাকে বিভিন্ন ছাদে সাজায় রাখছে, বিভিন্ন ব্রিজের মধ্যে সাজায় রাখছে। আমি বলবো, আরে ভাই, তুমি কি নবীর হাদিস জানো না? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আমার নবী বললেন, যে যে জাতির সাথে সাদৃশ্যপূর্ণ হবে, সম্পর্ক ওয়ালা হবে, হাসরের ময়দানে ওই জাতির সাথেই তাকে উঠানো হবে। আজ মেসি আর নেইমারের যদি সাথে তোমার সম্পর্ক হয়, হাসরের ময়দানে তোমাকে তাদের সাথেই কিন্তু উঠানো হবে, তাদের সাথে জাহান্নামে চলে যাইবা। কারণ মেসি আর নেইমার তারা কিন্তু মুসলমান না, তারাও অমুসলিম খ্রিস্টান। এ ভাই, খ্রিস্টানদের ব্যাপারে, অমুসলিমদের ব্যাপারে কোরআনের কোথাও লেখা নাই, হাদিসের কোথাও ভাষ্য নাই, জান্নাতের কোনো পথ তাদের খোলা আছে। তাইলে আজ তুমি কাদের পথ অবলম্বন করলা? এরে যুবক, তোমাদেরকে বলবো এখনো ফিরে আসো। একটা সময় এই জমিনের মধ্যে কালেমার পতাকা উড়বে রে ভাই। এই জমিনে কালেমার পতাকা যখন উড়বে, কেউ ঠেকায়া রাখতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন? উড়বেই উড়বে, সবাই দিন বুঝবে, কালেমা ওয়ালা হবে, সবাই দিনদার হবে, নামাজি হবে। বেঈমানের ঠাঁই জমিনে তখন থাকবে না, অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার কিচ্ছু থাকবে না। চতুর্দিকে ইসলামের জয়ধ্বনি, চতুর্দিকে ইসলামের স্লোগান, জয় স্লোগান, আওয়াজ, সবাই নামাজি, সবাই দিনদার। তখন সব জায়গাতে শুধু কালেমার পতাকা থাকবে। কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায়, জুলুম, অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায়, জুলুম, অবিচার। থাকবে না কদাচার, দুর্নীতি, অবিচার। থাকবে না কদাচার, অন্যায়, অবিচার। সকলেই মিলে মিশে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন